আপনি একদম আমার কাছে আসবেন না। কি হলো? তুমি কান্নাকাটি করতেছো কেন? আমি কোথায় ব্যথা দিলাম তোমাকে? ব্যথা দেননি, তবে আদর করলে ব্যথা তো লাগবে। তুমি দেখি আগে থাকতে সবটা জানো। তাহলে আসো, ব্যথাটা একটু দিয়েই ফেলি। বাজে ছেলে, একদম আমার কাছে আসবেন না। আমি এমনিতেই ভয় পাচ্ছি। প্লিজ আমার সাথে এমন কিছু করবেন না, তাহলে কিন্তু আমি মরে যাব। আজব তো, আদর করলে কি কেউ মারা যায় নাকি আদর করলে প্রেগনেন্ট হয়? আর তুমি সেখানে বলছো তুমি মরে যাবে? এসব উল্টাপাল্টা কথা বলবে না। তাহলে কি বলবে? আপনি যেভাবে ড্যাব ড্যাব করে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন, না জানি আমার কোথায় কি করে বসেন। আরে বাবা, কোথায় কি করব? সর্বোচ্চ একটু আদর করব। স্বামীর ভালোবাসাটা কি তোমার পেতে ইচ্ছে করে না নাকি? আমার কোনো ভালোবাসার দরকার নেই। আপনি আমার কাছে আসলে আমাকে ব্যথা দিবেন, কষ্ট দিবেন। আমার এরকম ভালোবাসার দরকার নেই। প্লিজ আপনি আমার কাছে আসবেন না, তাহলে কিন্তু সত্যি আমি কান্না করে দিব। আমি কিন্তু জানি তুমি একটা ফাজিল মেয়ে। তুমি যে আমার সাথে দুষ্টামি করতেছো সেটা খুব ভালো করেই জানি। দেখো, এরকম ঢং দেখিও না তো। 25টা বছর পর আজকে বিয়ে করেছি, আর বউয়ের কাছে আসবো না তো বউকে কি দেয়ালে টাঙিয়ে রাখবো? আমি অত কিছু জানি না। আপনি আমার কাছে আসবেন না ব্যাস। যদি আসেন তাহলে কিন্তু আমি সত্যি আমি কান্না করে দিব। আর যে কান্নাটা আপনি নিজেই থামাতে পারবেন না। সবচেয়ে বড় বেশি অপরাধী হবেন আপনি। তুমি কি পাগল নাকি? তোমার মাথা খারাপ যে আমি অপরাধী হব? আর আমি কি খুন খারাপি করেছি নাকি যে আমার ফাঁসি হবে? তুমি এরকম বাচ্চামি করছো কেন? বিয়ের আগে তো ঠিকই ঢ্যাং ঢ্যাং করে এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছো, আর আজকে বিয়ে করতে এরকম বাচ্চামি শুরু হয়ে গেছে। কি সমস্যা তোমার? কোনো সমস্যা না, সমস্যাটা আপনি নিজেই। আপনি আমার কাছে আসবেন না। যদি আসেন তাহলে আমি সত্যি এখন চিৎকার করব আর কান্না করব। আরে বাবা, বাসরাতে চিৎকার চেঁচামেচি করলে কান্নাকাটি করলে তো সবাই আসবে, ভাববে আমি তোমাকে মারছি। আসলে আসবে, আমি সবাইকে বলে দেব নতুন বউকে আপনি আদর করা রেখে এভাবে মারধর করছেন। আপনি নাকি আমাকে একটুও ভালোবাসেন না, বিয়ে করতে চেয়েছিলেন না, বউ হিসেবে মানবেন না। আজব তো, যেখানে বউ হিসেবে মেনে নিয়েছি, বিয়ে করেছি, আর তোমাকে এখন আদর দিতে চাইছি, অনেক বেশি ভালোবাসতে চাইছি, সেখানে তোমার কাছে আসার আগে কান্নাকাটি করতেছো। আবার এসব তাহলে উল্টাপাল্টা কথা, মিথ্যা কথা বাসার সবাইকে বলবে কেন? মিথ্যে তো আমি আর আপনি জানেন, অন্য কেউ তো জানে না। আপনি এখনো আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আপনি আমার কাছে আসলে উল্টোপাল্টা কিছু করবেন, আমি সেটা খুব ভালো করেই জানি। তাই ভুলেও আমার কাছে আসবেন না, তাহলে আমি সত্যি কান্না করে দেব। আজব তো, বর বউয়ের কাছে আসবে না তো কার কাছে আসবে শুনি? আর তুমি এমন করতেছো কেন? নাকি তুমি বিয়েটা করতে চাইছিলে না? বলো, তোমার কোথাও রিলেশন ছিল? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আপনাকে দেখে আমার ভয় লাগতেছে। আপনি কি না কি করেন আমার সাথে। আর ঠিকই ধরেছেন, আমি অন্য কাউকে ভালোবাসতাম, তাই আপনাকে বিয়ে করতে চাইছিলাম না। কিন্তু আপনি হুটহাট করে আমাদের রিলেশনের মাঝে বাধা হয়ে দাঁড়ালেন। কিন্তু বিয়ের আগে তো তোমার আব্বু আম্মু আমাকে এসব কিছু বলেনি। তোমার ছোট বোনকে জিজ্ঞেস করেছিলাম, এমনকি তোমার বান্ধবীগুলোকেও জিজ্ঞেস করে দেখেছিলাম যে তোমার কোথাও রিলেশন আছে কি না। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তুমি কোনো রিলেশনেই নেই। একটু দুষ্টু, তাই কেউ তোমার সাথে রিলেশনে থাকতে পারে না। কয়টা প্রেম করার চেষ্টা করেছিলে? 1 সপ্তাহের বেশি কোনোটাই টেকেনি। তাহলে এখন তুমি বলতেছো কেন তোমার রিলেশন আছে? কই ওরা মিথ্যা বলেছে? আমি কি ওদের বলে বেড়াবো নাকি আমার কোথায় কোথায় রিলেশন আছে? আমি কার সাথে রিলেশনে আছি, তার সাথে কি করেছি? কার সাথে কি করছো মানে কি? কী সব উল্টাপাল্টা কথা বলো তুমি? আবার কোথায় কি করে বেড়াচ্ছ? হ্যাঁ, কোথায় কি করে বেড়াচ্ছি আপনি বুঝতে পারছেন না? আমার বয়ফ্রেন্ডের সাথে আমার গভীর সম্পর্ক, আপনাকে আমি বোঝাতে পারলাম না। তার আগে আপনি আমার কথা না শুনে বিয়েটা করে নিলেন। এখন আবার কি হবে? ও তো বলে দিয়েছে আমি যদি ওকে বিয়ে না করি তাহলে সুইসাইড করে নেবে। মিথ্যা কথা তুমি ওকে বলে দাও তুমি ওকে বিয়ে করতে পারবে না। তুমি অন্য কাউকে বিয়ে করে এখন তাকে ভালোবাসতে চাইছো, তার সাথে সুখে থাকতে চাইছো। ও যেন অন্য কাউকে বিয়ে করে নেয়, তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। এখন নাটক না করে আমার কাছে আসো দেখি। আর কান্না করতেছো কেন? এরকম কান্না করার কি আছে? আমি কি তোমাকে কাছে টেনে নিয়ে আদর করতে শুরু করেছি নাকি? আমি তোমার কাছে আসতে চাইছি, তার মানে এই না যে তোমাকে আদর করতে শুরু করেছি আর ব্যথা দিয়েছি। আমার বউটাকে আমি একটু দেখতে চাই, কাছে আসো যান। না, একদম না। আপনাকে আমি যেটা বলেছি সেটাই।
আমি ওকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। আর আপনি মাঝখান থেকে এসে আমাদের সম্পর্কের মাঝে বাধা হলেন। তাছাড়া আপনাকে কে বলেছিল সবটা না জেনে শুনে আমাকে বিয়ে করতে? আমি বলেছিলাম? তাহলে কেন রিলেশনে এরকম একটা অন্যায় কাজ? আপনাকে আমি বোঝাতেই পারলাম না, তার আগে আপনি কি করলেন? এখন ওর কাছে কি জবাব দিব? ও তো জানতে পারলে আমাকে অনেক বেশি ঘৃণা করবে। সব হয়েছে আপনার জন্য। এখন যদি আমার বাবুটা আমাকে ভুল বোঝে না, তাহলে এর জন্য একমাত্র দায়ী থাকবেন আপনি। দেখো, বিয়ের আগে এরকম প্রেম ভালোবাসা থাকে তাই বলে যে তুমি আমার সাথে এরকম করে কথা বলবে আর স্বামীর সাথে এসব কথা বলবে, সেটা কিন্তু নয়। যা ছিল সেটা আগে ভুলে যাও। কিন্তু একটা কথা কি জানো তো, আমি না তোমার মতো না কাউকে নিজের লাইফে আসতে দেইনি। তোমার মনে হতে পারে যে আমার চেহারা দেখতে খারাপ, কিন্তু আমি যেমন তেমনটাতেই খুশি। কতগুলো মেয়ে প্রপোজ করেছিলাম, বলেছিলাম যদি কেউ বিয়ে করতে পারে তাকে বিয়ে করে ভালোবাসবো। কেউ রাজি হয়নি। ওরা বলেছিল আগে প্রেম করবে। আমি বুঝে গেছিলাম ওরা কেউ আমাকে বিয়ে করার জন্য ভালোবাসবে না, শুধু আমার সাথে টাইম পাস আর আমার টাকা পয়সা দেখে আমার সাথে প্রেম করার অভিনয় করবে। এখন তুমি এসব কথা বলতেছো, বিয়ের আগে তো একটাবার বলতে পারতে। বিয়ের আগে বলার মতো কোনো সুযোগ আপনি আমাকে দিয়েছেন? দেননি। আপনাকে আমি বোঝাতেই পারলাম না, তার আগে আপনি এমনটা করলেন। সাদিয়ার কথা শুনে শুভ কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। আর সাদিয়ার মনে যেন লাড্ডু ফুটতে লাগলো, কারণ ও শুভকে বিয়ে করতে চাইছিল না। এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। লাইফটাকে এনজয় করতে চাইছিল, আর তার উপর দুষ্টুমি ফাজলামিগুলো তো ওর সব সময় লেগে আছে। তাই আব্বু আম্মু ওকে একটা সংসারের মধ্যে বেঁধে দিতে চেয়েছিল বলে শুভর সাথে ওর বিয়েটা দিয়েছে। আর শুভটা যখন পাত্রী দেখার জন্য ওদের বাসায় যায় আর সাদিয়াকে দেখে, তখন শুভর প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছিল ওকে। সাদিয়া দেখতে কিউটে ডিব্বা, কিন্তু জানতো না এরকম কিছু লাইফে আসবে। এখনই শুভরই খারাপ লাগছে যে সবটা না জেনে না শুনে বিয়েটা করে নিল, আর সবটা জানা উচিত ছিল। তাই ও চুপ করে আছে দেখে সাদিয়া বলতে লাগলো, সব হয়েছে আপনার জন্য। আপনাকে কে বলেছিল আমাকে বিয়েটা করে নিতে? আপনি আমার সাথে একটুও কথা বলবেন না। যেখানে ছেলেরা মেয়েদের সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকে, আর সেখানে আপনি কিনা আমার সাথে একটুও দেখাও করলেন না। যা হবার হয়ে গেছে, এখন তুমি কি চাও বলো? কি চাই মানে? আপনি বোঝেন না? আমি অত প্যাচ বুঝি না, তোমার যেটা বলার তুমি সরাসরি বলো। আমি চাই আপনি আমার কাছে আসবেন না, একদম আমার সাথে উল্টাপাল্টা কিছু করবেন না। তাহলে আমি কান্না করব আর সবাইকে বলে দেবো আপনি আমার সাথে কি করেছেন। আমার সাথে রাগারাগি করেছেন, আমাকে কষ্ট দিয়েছেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না। ওকে ওকে, তুমি যেহেতু অন্য কাউকে ভালোবাসো আর আমাকে বিয়ে করতে চাইছিলে না, আমাকে স্বামী হিসেবে মানতে পারবে না, তাহলে আমি তোমার কাছে আসবো না, তোমাকে ডিস্টার্বও করবো না। কিন্তু তারপরও তুমি কি করবে? যেহেতু আমাকে ভালোবাসতে পারবে না, তাহলে এখানে পড়ে থাকবে কিসের জন্য? কি করার ইচ্ছা আছে তোমার? এবার সাদিয়া ভাবতে লাগলো কি করবে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। এখন 6টা মাস তো যাক, কিন্তু এই 6টা মাসে আপনি আমার কাছে আসবেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো, ওকে বোঝাবো, দরকার পড়লে আপনি গিয়ে ওর সাথে কথা বলবেন। সাদিয়ার কথাতে এবার শুভর মনে হচ্ছে ও সত্যি বলছে। আর সাদিয়া তো মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছে। বিষয়টা নিয়ে অনেকক্ষণ দুজনে কথা বলে। তারপর একটা সময় শুভ বলতে লাগলো, যেহেতু তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পারবে না, তাহলে আমার কোনো অধিকার নেই তোমার সাথে থাকার। তুমি বেডে শুয়ে পড়ো, আর ভয় পেও না, আমি তোমার কাছে কখনো আসার চেষ্টা করব না। সেদিন সারা রাত শুভের ঘুম হলো না। সাদিয়া তো আনন্দে ঘুমুচ্ছে। পরদিন সকালে শুভ সাদিয়ার আব্বু আম্মুকে ফোন করে বিষয়টা জিজ্ঞেস করলে ওরা আবারও বারণ করলো আর বলল, রিসেপশনের অনুষ্ঠানে যখন সাদিয়ার বাসা থেকে লোকজন আসলো, তখন সাদিয়ার কিছু বান্ধবীরা এসেছিল। ওদের সাথে শুভ আবারও কথা বলল। জিজ্ঞেস করতেই বলল সাদিয়া ওর সাথে দুষ্টুমি করছে। তাই শুভরও প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেল। ভাবলো ওকে একটা শিক্ষা দেওয়া উচিত। তো ওদের বিয়ের পর থেকে শুভ কেমন যেন এড়িয়ে যেত। মধ্যে কিছু দরকার হলে শুভ শুধু সেটা ওকে এনে দিত, কিন্তু ওর সাথে কখনো কোনো কথা বলতো না। সাদিয়া বাসায় যেতে চাইলে শুভ ওকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিত, যার জন্য সাদিয়ার বাসায় গিয়ে আব্বু আম্মুর কাছে প্রচণ্ড পরিমাণে বকা খেতে হতো।
এর মাঝে শুভ অনেক প্ল্যান করে, একটা মেয়ের সাথে প্রেমের নাটক করতে লাগলো। তারপর সাদিয়া যেদিন বাইরে বের হতো, শুভ ওই মেয়েটার সাথে ওর সামনে দিয়ে প্রেমের নাটক করত, যার জন্য সাদিয়ার প্রথম কয়েকটা দিন সহ্য করতে পারলেও তারপর যখন টানা 6টা মাস শুভ যখন এরকম নাটক চালিয়ে গেল, তখন আর সাদিয়ার বিষয়টা মেনে নিতে পারছিল না। কারণ যখন ওর বান্ধবী ওকে বলেছিল কিংবা অন্য কারোর সাথে রিলেশনে জড়ালে সেটা নিজের জন্য কতটা খারাপ হতে পারে সেটা সাদিয়া জানে না। একটা সময় সাদিয়ার সংসারের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু শুভর এরকম কর্মকাণ্ডে পাচ্ছিল না। তারপর শুভর সাথে কথা বলার জন্য ও নিজেকে তৈরি করে নেয়। শুভ কাজ শেষে বাসায় আসতে সেদিন রাতে সাদিয়া বলতে শুরু করে, আপনি কি শুরু করেছেন বলেন তো? কি সমস্যা কি তোমার? আর কিসব উল্টাপাল্টা কথা বলছো? এসব কথা আমাকে বলার আগে একটাবার নিজের দিকে তাকিয়ে দেখো, আমি কি ইচ্ছে করে এরকমটা করেছি নাকি? আপনি কি চাইছেন আর কি বোঝাতে চাইছেন আমাকে? আপনি উল্টাপাল্টা কাজ করবেন আর আমি সেটা বললে দোষ? তুমি কিসের কথা বলছো? আমার রিলেশনের কথা বলছো তো? ওটাকে রিলেশন বলে না। বিয়ের পর কারোর সাথে রিলেশনে জড়িয়ে থাকলে তাকে পরকীয়া বলে। ও নিজের বেলায় 16 আনা, তাই না? তুমি কারোর সাথে রিলেশনে জড়িয়ে থাকবে সেটা ঠিক আছে, কিন্তু আমি কারোর সাথে সম্পর্কে জড়ালে সেটা পরকীয়া হয়ে গেল। আমি কই কারোর সাথে রিলেশনে জড়ালাম? আপনি কেন বুঝতে চাইছেন না আমি কারোর সাথে রিলেশনে নেই? একদম মিথ্যা বলবে না, তুমি তো নিজেই বলেছো তুমি রিলেশনে আছো। আরে বাবা, ওইটাই আপনাকে আমার থেকে দূরে সরানোর জন্য বলেছি, আর আপনি ওটাকে সত্যি ভেবে নিয়েছেন। যার জন্যই করো, দূরে সরানোর চেষ্টা করেছিলে, আমি দূরে সরে গিয়েছি। তাহলে এখন আবার এরকমভাবে বলছো কেন? এখন আর নাটক করে লাভ হবে না। আমি ওই মেয়েটাকে অনেক বেশি ভালোবাসি, আর তুমি যেটা চেয়েছো সেটাই হয়েছে। তখন তো আমি ভয় পেয়ে গেছিলাম আর ভেবেছিলাম আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, তাই আপনাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু এখন তো আমি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না, আমি তো চাই না তুমি আমার লাইফে থাকো। তুমি আমার লাইফ ছেড়ে চলে যাও। আর তুমি বলেছিলে না 6টা মাস পর চলে যাবে, তো যাও। 6টা মাস তো হয়ে গেছে, এখনও পড়ে আছো কেন? আমি এখন অন্য কাউকে ভালোবাসি। প্লিজ আপনি এমনটা করবেন না, আমার খুব কষ্ট হয় আপনি এমন করলে। প্লিজ, যেরকম করলে কিন্তু সত্যি আমি অনেক বেশি কষ্ট পাবো। তুমি কষ্ট পেলে তাতে আমার কি? এতদিন যে আমি কষ্ট পেয়েছি সেটা কি তোমার চোখে পড়েনি? আপনি কষ্ট পেয়েছেন মানে কী সব বলছেন? কষ্ট পাবে না? 25টা বছর দেরি করে কারোর জন্য অপেক্ষা করে তারপর তোমাকে বিয়ে করেছে, আর তারপর যখন তোমার কাছে আসতে চাইলাম, তোমাকে একটু দু চোখ ভরে দেখতে চাইলাম, তখন কি বললে তুমি নাকি আমাকে ভালোবাসতে পারবে না? তুমি অন্য কাউকে ভালোবাসো, তাই তো? আমাকে স্বামীর অধিকার দিতে পারবে না, এটা কি আমার জন্য কষ্টের নয়? আমি তো আপনাকে বললাম আপনাকে দূরে সরানোর জন্য এমনটা করেছিলাম। প্লিজ আমার উপর রাগ করবেন না। আচ্ছা ঠিক আছে, রাগ করবো না। এখন সরো সামনে থেকে, আমার ঘুম পাচ্ছে। তাহলে আপনি আমাকে মেনে নেবেন না, তাই তো? মেনে নিব কিসের জন্য? তুমি তো চাওনি আমি তোমাকে মেনে নিই, তোমার কাছে আসি, তোমাকে ভালোবাসি। তাহলে এখন মেনে নেওয়ার কোনো প্রশ্ন আসে না। আর এখন তোমার গার্লফ্রেন্ড আছে। শুভর কথায় এবার সাদিয়া কান্না করে দিল। শুভর খুব খারাপ লাগলো, কারণ সাদিয়া কান্না করতে পারে না, কেমন যেন হাঁপিয়ে যায়। শুভ ওর চোখের পানিগুলো মুছে দিয়ে সরে যেতে গেলে সাদিয়া শুভকে ছড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আপনার সাথে ওরকম একটা নাটক করে অন্যায় করেছি, তার জন্য মাফ করে দিন আমাকে। আর আমি জানি আপনি আমাকে কষ্ট দেওয়ার জন্য এমনটা করতেছেন। তো দেখেন, আমার খুব খারাপ লাগে যখন আপনি ওই মেয়েটার সাথে কথা বলেন। প্লিজ আপনি আর এমনটা করবেন না। শুভ বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর একটা সময় সাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এখন বুঝতে পেরেছো তো যে কারোর সাথে এরকম করলে কি তার কতটা খারাপ লাগে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তার সরি, আর কখনো এরকম হবে না। এখন থেকে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসবো। তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে মানে আপনি আমাকে আদর করবেন না? আদর চাই বুঝি আমার বউটার? অনেক আদর চাই। তারপর যদি প্রেগনেন্ট হয়ে যাও তখন কি হবে? প্রেগনেন্ট হলে আম্মু হব, তাতে কি? আমি তো চাই আপনার বাবুর আম্মু হতে। তাহলে তো টি-20 ম্যাচটা খেলতেই হয়, কি বলো? যা ফাজিল পোলা, খালি আমাকে লজ্জায় ফেলে। দাঁড়াও, লজ্জাটা ভেঙে দিচ্ছি।
শুভ সাদিয়াকে কোলে তুলে নিল। তারপর, এই যে আপনারা না একটু বেশি লুচু আছেন, আপনারা সব সময় শুধু চোখ ফুটিয়ে চেয়ে থাকেন, এখন চান এখান থেকে।